এ মুসলমান ইমানদার, গভীর রাতে আল্লাহর আসমানের মধ্যে যদি কোন একটা তারকা দেখা যায়, কোন একটা তারকা যদি কোন জায়গার মধ্যে ঝলঝল করে, দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে থেকেই বান্দা দেখতে পায়। ছোট্ট একটা বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, চোখের পাওয়ার এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মেশিন ফিট করে দিয়েছেন, তোমার আমার শরীরের মধ্যে এই অন্ধকারের মধ্যে যদি আসমানের দিকে তাকাই, আসমানের তারকাগুলোকে আমরা ঝলমল করতে দেখি। এত দূরে, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন মাইল দূরে আসমান, আসমান থেকে তারকা, তারপর আমরা জমিন থেকে দেখি কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে দান করলেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ নামক একটা নিয়ামত দান করলেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু কথা বলি আর কথা বলি। এই মুখের জন্য তেলও লাগে না, মোবিলও লাগে না, কেরোসিনও লাগে না, ইঞ্জিনও লাগে না, স্টার্ট দেওয়াও লাগে না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বান্দা তুমি কথা বলো। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। বান্দা তোমার কাছে যদি আল্লাহ রাব্বুল আলামিন আজকে দুনিয়ার কোম্পানিগুলো দেখেন, রবি কোম্পানি, বাংলালিংক কোম্পানি, গ্রামীণ কোম্পানি, এক এক কোম্পানি এক এক মিনিটের জন্য আমার থেকে আপনার থেকে 1 টাকা করে নেয়, 80 পয়সা, 50 পয়সা করে নেয়। কিন্তু রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন এক মেশিন দান করছেন, এমন এক মেমোরি দান করছেন, যেই মেমোরি আমি দুনিয়ার জমিনের মধ্যে আসার পরের থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত শুধু কথা বলেই যায়, বলেই যায়, মেশিন শুধু চলেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আজকে সারা দিন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত তুই কথা বললি, আমি 1 মিনিটের কোনো হিসাব নেই নাই, 1 মিনিটের কোনো টাকাও নেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত নিয়ামত দান করলাম তোমাকে, যেই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করলো, ওই আল্লাহ রাব্বুল আলামিনকেই তোমাকে ডাকার জন্য দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাকে বানাইছি আমার ইবাদত করার জন্য। তোমার কাজ হলো আমার ইবাদত করবা। তোমার কাজ হলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতি তোমাকে দান করছেন, যে আদর্শের উপরে চলার জন্য তোমাকে দান করছেন, ওই আদর্শ অনুযায়ী চলবা। এটা হলো তোমার কাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো তোমার যত প্রয়োজন আছে সব প্রয়োজন মিটিয়ে দেওয়া। হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় টেনশন, প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় পেরেশানি হলো রিজিকের পেরেশানি। পেটের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ ছুটে, এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত ছুটাছুটি করে একমাত্র রিজিকের জন্য, মাথার গাম পায়ে ফেলে রিজিকের জন্য বান্দা এত কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও আমার বান্দা, আমি তোমাকে বানাইছি তোমাকে না খাওয়ানোর জন্য না, তোমাকে রিজিক না দেওয়ার জন্য না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানানোর 50,000 বছর আগেই তোমার রিজিকটা আমি বরাদ্দ করে রাখছি। তুমি কখন কোন জায়গার মধ্যে কি রিজিক অন্বেষণ করবা, কোথায় কি খাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তোমার জন্য বরাদ্দ করে রাখলাম। তবে মনে রাখো, নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে আমি বান্দার রিজিককে নির্ধারণ করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দুনিয়ার জমিনের মধ্যে সব মানুষ ঘুরে শুধু রিজিকের জন্য, রাসূল বলেন ওই ব্যক্তিটার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করবেন। এরে মুসলমান ইমানদার,
যে আল্লাহ আমাকে বানাইলো, আপনাকে বানাইলো, কুল কায়নাত বানাইলো, আমরা জানি 18,000 মাখলুকাত। না না না, হাদিসের মধ্যে পাওয়া যায়, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, রব্বুল আলামিন লক্ষ লক্ষ মাখলুকাত বানাইছেন। শুধু আমি আর তুমি না, শুধু বকশীপুর জামে মসজিদের এলাকার মানুষ আল্লাহ তাআলা বানাই নাই, তাদেরকে রিজিক দেন না রব্বুল আলামিন। কুল কায়নাত, শিমাল থেকে জুনুব, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যত পৃথিবীর যতটুকু এরিয়া আছে, যত প্রাণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার রিজিক দেন। সবাইকে খাওয়ান কে? রিজিক দাতা কে? রিজিক দাতা কি বিশাপ? রিজিক দাতা কে হুজুর? রিজিক দাতা কে? আল্লাহ। এই জন্য আমার আপনার জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মাকসাদ, উদ্দেশ্য রাখবো কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। রিজা বিল কাজা, রিজা বিল কাজা, এতে বড় মজা। আল্লাহর সন্তুষ্টির উপরে যদি কেউ সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর ফয়সালার উপরে যদি কেউ ফয়সালা সন্তুষ্ট হয়ে যায়, এই সন্তুষ্টর মধ্যেই বান্দার প্রকৃত সফলতা। আল্লাহ আমার জন্য, আপনার জন্য যেটা ফয়সালা করেন, এটাই হলো চূড়ান্ত সফলতা। কি বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই জমিনের উপরে আসি, আমরা জমিনের উপরে বসবাস করি। আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের অভাব নাই। আমরা জমিনের উপরে বাস করি, জমিনের নিচেও কিছু মাখলুকাত আছে। এই আল্লাহ 7টা আসমান বানাইলো, জমিনও 7টা বানাইলো, 7টা জমিন বানাইলো, 7টা আসমান বানাইলো। এই জমিনের উপর আমরা থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক ভোগ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় কুদরত! আল্লাহ কত মাখলুককে রিজিক পাঠান এমন ভাবে যেটা মানুষের কল্পনাও আসে না। আল্লাহর উপরে যদি কেউ তাওয়াক্কুল করে, ভরসা করে, এমন ভাবে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ফয়সালা করবেন, বান্দা কখনো কল্পনা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বান্দা তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো, তাহলে আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। এ মুসলমান ইমানদার, নিজের মন মতো যদি চলো, নিজের ইচ্ছায় যদি চলো, আল্লাহর হুকুম বাদ দিয়ে, রাসূলের হুকুম বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনটাই গ্রহণ করবেন না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী যদি চলো, তাহলে রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়ার জিন্দেগি তো তোমার জন্য খায়রের ফয়সালা করবেন, আখিরাতের জিন্দেগি তো তোমার জন্য নাজাতের ফয়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে বলেন, তাকওয়া এমন একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। রব্বুল আলামিন জানায় দেন, এ মুসলমান ইমানদার, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য রিজিকের সব দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে বলবেন? তাহলে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। রিজিকের মালিক কে? তাওয়াক্কুল করা লাগবে কার উপরে?
বান্দা তুমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ তোমার জন্য রিজিকের ফয়সালা করবেন, রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এ মুসলমান ইমানদার, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার জন্য পুরস্কার রাখছেন। বান্দার রিজিকের ব্যবস্থা করবেন। কিসের ব্যবস্থা করবেন বলেন সবাই? রিজিকের ব্যবস্থা করবেন। এ মুসলমান, রিজিক নিয়ে এত টেনশন, এত টেনশন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা নামাজের মধ্যে রাখছেন। আপনাদের কাছে একটা আরজি রাখি, আবেদন রাখি, আবেদন মানতে হবে। বলেন ঠিক কিনা? মানবেন কিনা? আগে বলেন মানবেন কিনা? মানবেন কিনা? যদি বলেন তাহলে বলবো। সবাই বলেন মানবেন কিনা? একটা আবেদন হলো, ভাই আজকের থেকে ওয়াদা করে নেন, আজকের থেকে আজম বিন জজম করে নেন, জীবন যাবে তারপর নামাজ ছাড়বো না, জীবন যাবে তারপর রাসূলের হুকুম আদর্শ ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, তোমারও দিন যায়, আমারও দিন যায়, যে খায় তারও দিন যায়, যে খায় না তারও দিন যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বান্দার জন্য যে বরকতের রিজিক ব্যবস্থা করেন, ওই রিজিকের মধ্যে যেই বরকত, হালালের মধ্যে যেই বরকত, ওই বরকত হারামের মধ্যে কখনো পাওয়া যায় না, কখনো পাওয়া যায় না। আপনারা জানেন দীর্ঘ 16 বছর 17 বছর পর্যন্ত এমন বাদশাহ, এমন স্বৈরা শাসক, এমন স্বৈরা শাসক ক্ষমতা চালাইলো, এই তার আমলে যারা টাকা কামাইলো, জনগণের টাকা আত্মসাৎ করলো। 18 কোটি মুসলমান, 18 কোটি জনগণের যারা টাকা আত্মসাৎ করলো, আজকে দেখো তারা জেলের মধ্যে কাতরাচ্ছে। তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, জীবনের কোনো নিরাপত্তা নাই, তাদের জিন্দেগির মধ্যে কোনো সুখ নাই। তবে যেই বান্দাটা হালাল পথে চলে আল্লাহর রিজিক ফয়সালা যেটা হয়েছে তার জন্য, ওই রিজিক অনুযায়ী যে আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে চলে, রাসূলের তরিকা অনুযায়ী চলে, দেখেন, জিজ্ঞাসা করে দেখেন তার জিন্দেগির মধ্যে কত আরাম আর আরাম, তার জিন্দেগির মধ্যে কত শান্তি আর শান্তি। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? বলেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি কেউ তাওয়াক্কুল করে তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। কে বলছেন বলেন তো দেখি? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বারবার জানায় দেন, ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ ছোট না, আমি আল্লাহর কুদরত কত বড় জানুনি। 7 আসমান বানাইলাম, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন 500 বছরের রাস্তা। আরো হাদিসের মধ্যে বলেন প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা কত বড় শুনো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় একটা মাঠের মধ্যে যদি ছোট্ট একটা আংটি রাখা হয়, তাহলে আংটিটাকে যেরকম ক্ষীণ মনে হবে, ছোট মনে হবে, সহজে মানুষের চোখের মধ্যে পড়বে না। প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান এত বড়, এত বড়। এভাবে করে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমান, আর পরে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসি। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্পর্কে আমাদের জানা নাই বিদায় মানুষের কাছে চাই। মানুষকে বড় ক্ষমতাশীল মনে করি, বাদশাকে বড় ক্ষমতাশীল মনে করি, এমপিকে ক্ষমতাশীল মনে করি, মন্ত্রীকে ক্ষমতাশীল মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মুসলমান, এ আমার বান্দারা শুনো, আমি আমার কোরআনের মধ্যে, আমার বান্দাদের মধ্যে যারা নাফরমান বান্দা, যারা আমার হুকুম অনুযায়ী চলে নাই, আমার বিধান মানে নাই, এমন নাফরমানের পরিণতি কি হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে বর্ণনা করছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে একটা ফিরাউন নামক একটা জালেম ছিল। কি বলেন ছিল কিনা? এই জালেমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ফিরাউন কত জালেম ছিল, কত বড় ক্ষমতাধর ছিল। ফিরাউন বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা, আমাকেই মানতে হবে। এত বড় জালেম ছিল ফিরাউন। সাধারণ মানুষকে এমন ভাবে কঠিন ভাবে শাস্তি দিত। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যে ফিরাউনের কথা মানতো না, ফিরাউন তাকে শোয়াইয়া দুই পায়ের মধ্যে পেরাক মারতো, দুই হাতের মধ্যে পেরাক মারতো। আর বর্ণনা পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায়, এত বড় জালেমের মুসলমান ইমানদার শুনো, জালেমের পরিণতি কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখায় দিয়েছেন। ফিরাউনের মতো জালেম, যে জালেম মানুষকে শাস্তি দিত, যারা তাকে মানত না শাস্তি দিত, সাপ ছেড়ে দিত, বিষাক্ত সাপ ছেড়ে দিত। এই সাপের মাধ্যমে, সাপের দংশনের মাধ্যমে মানুষকে শাস্তি দিত, মানুষকে হত্যা করত। এত বড় জালেম ফিরাউন, তার পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, কিভাবে করাইলেন, তাকে কিভাবে মৃত্যু দিলেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন। ফিরাউন যখন নীল নদের মধ্যে হাবুডুবু খায়, পানি খায়, হাবুডুবু খায়, মনে মনে চিন্তা করে আজকে তো কোনো উপায় নাই, উপায় নাই, আজকে তো ধরা খাইছি, আজকে তো উপায় নাই। দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের উপর ঈমান এনে আজকে বাঁচতে পারি কিনা। ফিরাউন যখন সুবুনি খায়, যখন মনে করে নিশ্চিত মৃত্যু, এবার বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই, এবার মুসা বলে আমি মুসার রবের উপরে ঈমান, ফিরাউন বলে আমি মুসার রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আন, এখন ঈমান আনার সময় না, এখন ঈমান যতই আনো তোমার ঈমান কবুল হবে না। সুবা সুবা মারছেন, শুধু মারেন নাই, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি এই জালেমের শরীরটাকে অক্ষত রাখবো, তার এই শরীরটাকে আমি সংরক্ষণ করে রাখবো। পৃথিবীর জমিনের মধ্যে যত জালেম আসবে, জালেম যেন ফিরাউনের মতো জালেম থেকে শিক্ষা নেয়। এখনো মিশরের পিরামিডের মধ্যে ফিরাউনের লাশটা পড়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে বড় এক জালেম ছিল নমরুদ। সহজ কোনো জালেম ছিল না, এত বড় জালেম ছিল, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। তাফসীরের কিতাবের মধ্যে লম্বা আলোচনা, এ মুসলমান ইমানদার, লম্বা আলোচনা করার সময় নাই। আমি আপনাদেরকে মূল একটা পয়েন্টের কথা বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে ওই জামানার নমরুদ ছিলেন। এই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিল। যতটুকু সম্ভব আসমানকে ছোঁয়ার জন্য সে সিঁড়ি ব্যবস্থা করল। এবার নমরুদ সিঁড়ি ব্যবস্থা করে যতটুকু উপরে উঠার অতটুকু উপরে উঠে এবার তীর নিক্ষেপ করল আল্লাহকে হত্যা করার জন্য। সবাই বলেন নাউজুবিল্লাহ। এবার নমরুদ তীর নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার এই তীরের মধ্যে একটা পাখিকে দিলেন, যে পাখির গায়ের মধ্যে তীরটা লাগলো, যার ফলে তীরের মাথার মধ্যে পাখির রক্ত। যখন নমরুদের সামনে তীর, রক্ত মাখা তীর আসলো, নমরুদ বলল হ্যাঁ আমি তো সাকসেস হয়ে গেছে, আমি তো ইব্রাহিমের খোদাকে হত্যা করে ফেললাম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো ঘটাইলেন, দেখতেছেন নমরুদ কত বড় জালেম। সে এই রক্ত মাখা তীর দেখে কি মন্তব্য করে? এত বড় জালেম ছিলেন। আল্লাহর সবচেয়ে
প্রিয় একজন নবী খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু ছিলেন। কেমন বন্ধু ছিলেন ইব্রাহিম, আল্লাহর জন্য কেমন পাগল ছিল। মুসলমান ইমানদার জীবনের শেষ বয়সে একটা সন্তান হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে চলেন, ইব্রাহিমের সাথে চলেন, যত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম থেকে নিলেন, সকল পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হইল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, "ওয়াসাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন।" এ বন্ধু, তুমি তো সব পরীক্ষা পাস। শিশু ইসমাইল যখন সবেমাত্র যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, মা এবং শিশুকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, মরুভূমির মধ্যে তুমি তোমার স্ত্রী আর সন্তানকে রেখে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রশ্ন করলেন না। আল্লাহ, কেন রাখবো আমার এই ছোট্ট বাচ্চাটাকে, স্ত্রীকে কেন রাখবো যেখানে পানি নাই, খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, এমন জায়গায় কেন রাখবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজরার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমি রেখে চলে গেল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে রাখলো, ওই জায়গা থেকেই জমজমের কুয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। শিশু ইসমাঈল পা দিয়ে যখন জমিনের মধ্যে লাফালাফি করেন, যখন বাড়ি দেওয়া শুরু করলো খিদার যন্ত্রণায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সেখান থেকে নহর জারি করে দিলেন, নহর সৃষ্টি করলেন। ওই নহরটা হলো জমজম কুয়ার নহর। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পরীক্ষা নিলেন, সব পরীক্ষা পাস করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফেলবে, আগুনে ফেলার আগে ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন, ইব্রাহিম, আপনি আমাদেরকে বলেন, আমরা আপনার জন্য সহযোগিতা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে রব আমাকে বানাইছেন, যিনি আমার রব, তিনি আমাকে দেখতেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি চান সেতে আমি রাজি আছি, খুশি আছি। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিমের জন্য আগুন শান্তিদায়ক হলো। তাফসীরের মধ্যে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, আপনার হায়াতে জিন্দেগির মধ্যে কোন সময়টা বেশি ভালো কাটছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যেই কয়দিন ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত ছিলাম, যেই কয়দিন ওখানে ছিলাম, ওই দিনগুলো আমার সবচাইতে জীবনের মধ্যে ভালো দিন। আল্লাহর উপরে যে ব্যক্তি তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। যতই মুসিবত আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, রব্বুল আলামিন যদি আমাদের জন্য যথেষ্ট হয়, তাহলে দুনিয়ার কোনো মানুষের দিকে আমাদের তাকাইতে হবে না, দুনিয়ার কোনো সাহায্যের প্রয়োজন হবে না। রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করি, নবী আম্বিয়া কিরামগণ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করছেন। এই সবক, এই আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন আমরা আমাদের খালেকের উপরে তাওয়াক্কুল করব। কি বলেন, ঠিক কি না? তাওয়াক্কুল করব কার উপরে? ভরসা করব কার উপরে? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কি না?
বলেন যথেষ্ট কিনা? আমার আপনার ঘর দুনিয়া না, আমার আপনার ঘর কবর, আমার আপনার ঘর আখিরাত। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আসছি থাকার জায়গা এটা। আমি আপনি আসি, আমার আগে আমার বাবা ছিল, আমার দাদা ছিল, আমার বাবা নাই, আমার মাও নাই। এখানে আপনারা অনেকে আছেন, আপনাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা নাই। তো তারা এক সময় ছিল, কি বলেন ছিল কিনা? এখন আমাদের মাঝে আছে নাই? তাহলে আমরা এখানে আসি, আমরাও কি আজীবন থাকবো কিনা? থাকবো? আমরাও চলে যাইতে হবে। এই জন্য মনে বুঝা যে আমার তো আসল বাড়ি হলো কবর। আমার আসল বাড়ি কি? এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা না, এটা থাকার জায়গা। আবার আপনার আসল বাড়ি কবর। এই জন্য কবরের ফিকির করা দরকার আছে কিনা? কবরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা? এই জন্য আমরা সবাই কবরের জন্য প্রস্তুতি নিব তো, আখিরাতের জন্য প্রস্তুতি নিব তো। নামাজ ছেড়ে দিয়ে না নামাজ ধরে, 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত, সপ্তাহে জুমার দিনে না 5 ওয়াক্ত, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে ইনশাল্লাহ পড়বেন তো? পড়বেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো? 5 ওয়াক্ত। ইমাম সাহেব কিন্তু আপনাদের সামনে আসে, ইমাম সাহেব দেখতেছে যে কয়জন আজকে ওয়াদাবদ্ধ হয়েছে। ভাই, আল্লাহ তাআলার জন্য ওয়াদাবদ্ধ হলে কি আপনি ঠকবেন না জিতবেন? কি বলেন, ঠকবেন না জিতবেন? জিতবেন না? জিতবেন না ঠকবেন? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া, কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া, কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। ঠিক কিনা? আপনি মরার পরে আপনার সাথে আপনার স্ত্রী যাবে কবরে? হ্যাঁ, যাবে না, সব কিছু ছাড়তে হবে। এই জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের যাইতে হবে। কি বলেন ঠিক কিনা? কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই দালান ঘর কার জন্য? আমার জন্য, নাকি এই ঘর একদিন আমাকে আপনাকে বিদায় দিবে? বিদায় দেবে কিনা? বিদায় দিবে। বন্ধু বান্ধব যত আছে সব আমার আপনার পর হয়ে যাবে, কেউ আমার আপন হবে না, সব আমার পর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে ওলামাদের কথাগুলো শুনে সামনের জীবনের পথ চলাকে আমাদের জন্য সহজ করে দেন। সবাই বলেন আমিন। আপনারা